সরকার পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছে তার কাছে। রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের এক দফা ঘোষিত হয়েছিল গত বছর ঠিক এই দিনে শহীদ মিনারের এই পাদদেশে। ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশেও আজকে জুলাই গণ অভ্যুত্থানে সে এক দফার বর্ষপূর্তিতে নতুন করে আজকে সমাবেশ হতে যাচ্ছে, এবং যেটি আসলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বাধীন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকের এই সমাবেশ আয়োজন করেছে। আমরা দেখছি যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আলামিন তুষার। আমরা দেখছি যে এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, পুরো মঞ্চ জায়গা জুড়ে কিন্তু আসলে যে উত্তাল যে জুলাই, সেই জুলাইয়ের নানান স্মৃতি এটিকে রাখা হয়েছে। একই সঙ্গে যারা আয়োজক তারা বলছেন সারা দেশ থেকে যে জুলাই পদযাত্রা তারা করলো, তার যারা নেতাকর্মী তারাও সারা দেশে আসবে। সবশেষ পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই, প্রস্তুতি সম্পর্কে। আমি সকাল থেকে এখানে ছিলাম, আপনিও দেখেছেন যে এই যে বৃষ্টি ভেজা জায়গাগুলো মাথায় রেখে, সব কিছু মাথায় রেখে কিন্তু তারপরেও কিন্তু তারা কাজ করছেন। এবং নিরাপত্তার জায়গা থেকে বম স্কোয়াডকে আমরা দেখেছি, আমরা K-19 দেখেছি, তারা আসলে এখানে সার্বিক নিরাপত্তায় কিন্তু কাজ করছে। এর বাইরেও কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিসগুলোকে যেন কোনো ধরনের ঝামেলা না হয়, যেহেতু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, সেগুলো মাথায় রেখেও কিন্তু তারা আসলে কাজ করছেন। এবং আয়োজকরা, আপনিও বলছিলেন যে আয়োজকরা কিন্তু তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন। এবং আশপাশের জেলাগুলো থেকে, যেমন সারা দেশের বিভিন্ন জেলাগুলোতে যারা আসলে যখন পদযাত্রা করেছেন সে সময় যারা নেতাকর্মী যারা কাজ করেছেন তারাও কিন্তু আসছেন, এরকম তথ্য কিন্তু আমাদের কাছে আছে। এবং যেহেতু 3টা থেকে শুরু হবে প্রোগ্রাম, সেই জায়গা থেকে, এবং আপনাকে যদি বলি সেই দিনকার গত বছরের 3 আগস্টের কথা যদি বলি, আপনার নিশ্চয়ই মনে আছে যে স্লোগানগুলো তখন দেওয়া হচ্ছিল, সেই স্লোগানগুলো কিন্তু এখন স্টেজের বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। আপনি নিজেও তো ছিলেন, আপনি যদি আপনারটা একটু বলতেন যে আপনি সেদিন আসলে কি দেখেছেন। একদম ঠিক। আমার কাছে সেদিনকার যে চিত্র, একই সঙ্গে আজকে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপিতে যারা যুক্ত হয়েছেন, জুলাই যোদ্ধা অভ্যুত্থানের যারা ছিলেন সহযোদ্ধা, তারা ছাড়াও এর বাইরে যারা আসলে জুলাই রাস্তায় নেমেছিলেন তারাও কিন্তু আসতে অনেকে এসেছেন। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হচ্ছে সেই দিনকার স্মৃতিচারণ করার জন্য। আসলে সেই দিন সারা দেশ থেকে, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারফিউ, সব কিছু উপেক্ষা করে মানুষ কিন্তু এই জায়গাটিতে জড়ো হয়েছিলেন। এবং এই জায়গাটিতে আসার ক্ষেত্রে কিন্তু জীবনের ঝুঁকি ছিল, ভয়াবহ রকমের ঝুঁকি ছিল, এর মধ্য দিয়ে এসেছেন। আমি আশেপাশে বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন জেলা থেকে মানুষজন অলরেডি এসেছেন এই জায়গাটিতে, কিন্তু আসলে তারা বৃষ্টির কারণে বা এটি যেহেতু 4টার সময় শুরু হবে, যার ফলে কিন্তু এই জায়গাটিতে আসতে পারেননি। আমি যতটুকু জানি যে এখন পর্যন্ত 24 দফা একটি ইশতেহার, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার কথা রয়েছে আজকে, আর সেটি করবে। সেই জায়গাটিতে এনসিপি নেতৃবৃন্দ বলছেন যে তাদের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বৈরতান্ত্রিক বাংলাদেশ থাকবে না, কোনো ধরনের স্বৈরতন্ত্রের মূলোৎপাটন তারা করবেন, সেটি তারা বাস্তবায়ন হয়নি। আপনার কাছে কি মনে হয় যে আজকের মধ্য দিয়ে এনসিপি কি নতুন মাত্রা পাবে কিনা? হ্যাঁ, আমার কাছে অনেকটা তেমনটা মনে হচ্ছে। মানে আমার কাছে বলতে, গণমাধ্যম কর্মী হিসেবে তো আমরা আসলে সেভাবে বলতে পারি না, তবে এখানে যারা আসলে এসেছেন, বিভিন্ন নেতাকর্মীরা যারা রয়েছেন, সাধারণ মানুষদের সঙ্গে যারা এখানে উৎসুক জনতা রয়েছেন, তাদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা আসলে পরিবর্তিত একটি বাংলাদেশ চাচ্ছেন, যেহেতু একটি সুযোগ এসেছে। তবে অনেকের মধ্যে আবার অল্প বিস্তর কিন্তু হতাশাও রয়েছে যে একটি বছর পার হয়ে গেল, সেই জায়গা থেকে কিন্তু তারা আসলে কিছুটা হতাশ যে এত কিছু হয়ে গেল, কিন্তু সেই পরিবর্তন তারা আসলে দেখতে পাননি। সেই জায়গা থেকে তারা অনেকেই বলছেন, এবং বিভিন্ন সময় নেতাকর্মীরা বলছেন যে এই যে তারা পদযাত্রা করেছেন এবং সার্বিক কাজগুলো করেছেন, এখানেও তারা আসলে অনেক কিছু সাধারণ মানুষের কাছ থেকে পেয়েছেন, সেগুলো তারা তাদের ইশতেহারে রেখেছেন, এরকম তথ্যও কিন্তু আসলে বলছিলেন এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে। আপনি জানেন যে শুরুতে এটি জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল, যে সরকারের তরফ থেকে অবহেলার অভিযোগ এনে আপনি যেমনটি বলছিলেন যে মানুষের মধ্যে সে হতাশাও কিন্তু ছিল যে এখন পর্যন্ত জাতীয় সনদ বাস্তবায়ন হয়নি, কোন প্রক্রিয়া হবে সেটি ঠিক হয়নি। একই সঙ্গে ঘোষণাপত্র সরকার করেনি, শেষ মুহূর্তে ঘোষণা এসেছে যে 5 আগস্ট এটি সরকারের তরফ থেকে ঘোষণা হবে, যার ফলে আজকে নতুন বাংলাদেশের ইশতেহার, তার মধ্য দিয়ে এনসিপি অর্থাৎ গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটি নতুন করে সেই ইশতেহার ঘোষণা করবেন এক দফার ঘোষক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেল 4টায় এই আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হবে। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।